পুচকুগুলো তো এসছে সবার লাস্টে, কারণ ওদের ওই দিনকে স্কুল ছিল। আর এইদিকে তো আমার ইউনিভার্সিটির যত ফ্রেন্ড ছিল ওরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তো এখানে তো ওদের একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, শুধু অমৃতার তাড়া ছিল বলেই ওরা তাড়াতাড়ি চলে গেছে। আর তারপরেই তো আমি ঘরে এসে আমার গিফটগুলো আনপ্যাক করছিলাম। প্রথমেই দেখো এই কুর্তিটা, এটা আমাকে অঙ্কনা দিয়েছিল, যেটা আমার এতই পছন্দ হয়েছিল যে ওই দিন বিকেলে পরেই এটা আমি বেরিয়ে গেছি। আর সারপ্রাইজিংলি এই কুর্তিটা আমার একদমই প্রপার ফিট হয়েছিল, আমার কিছু অল্টার করাতে হয়নি, কিচ্ছু করাতে হয়নি। তারপরেই তো এই আরেকটা কুর্তি, এটা আমাকে পাশের বাড়ির একটা মামি দিয়েছিল। তারপরেই ওদের বললাম যে তোরা একটু গল্প কর, আমি কি অল্প করে খেয়ে আসি। এরা তো গল্প করছে, আর একটা আইসক্রিম অর্ডার দিয়েছিল ব্লিঙ্কিট থেকে, সেটাই সবাই মিলে খাচ্ছে। এতক্ষণে মানু একটু ওদের সাথে ইউজড হয়ে গেছে আর ওদের সাথে এসে গল্প করছিল, তো এই ব্যাপারটা তো আমার বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ কথা বলার পর প্রথমে মৌমিতা চলে গেল, তারপর আস্তে আস্তে শ্রেয়া, অঙ্কনা আর সৌম্যও চলে গেল। আর এখানে তো শ্রেয়া তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছিল, তো এইসব বলেই ওরা মজা করছিল। আর তার কিছুক্ষণ পরে এসেছিল আমার দাদারাও আবার কেক নিয়ে এসেছিল। আর দাদা আমাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছিল, যেটাও খুব সুন্দর ছিল। দাদা একটা স্প্রে এনেছিল, যেটা অনেকটা রিবন টাইপ ছিল, আই ডোন্ট নো ওটাকে কি বলে, মেবি রিবন। ওটা দিয়ে তো আমি তোজোকে বেশ কিছুক্ষণ ধরে চালাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই তো দাদাদের আনা কেকটা আমি পুরো ফ্যামিলির সাথে কেটে নিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear boy. Happy birthday to you. কেক কাটার ঠিক 5 সেকেন্ড আগে তন্ময় এসেছিল, টাইমিংটা খুব ভালো ছিল। তারপর কেক কেটে আমি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তন্ময়ের সাথে একবারে বেরিয়ে গেছি। আমরা গল্প টল্প করে এই বছরের লাস্ট বার্থডে সেলিব্রেশনের জন্য বেরিয়েছিলাম। ওখানে গিয়েও তো খুব মজা করেছি। আর ওভারঅল আমার 24th বার্থডেটা খুব ভালো কাটলো। আনএক্সপেক্টেড জিনিসগুলো আসলেই অনেক ভালো হয়। আমার এইবারের বার্থডে নিয়ে এক্সপেকটেশন একদম জিরো ছিল, আর এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে কেটেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।